ইজি অঙ্ক একদম। এইগুলো যদি আমি বড় করে প্রথমে ক্রয় মূল্য বার করি, তারপর হচ্ছে যদি বিক্রয় মূল্য বার করি, তারপরে যদি লাভ ক্ষতি বার করি, প্রচুর সময় নষ্ট হবে এবং প্রচুর টাইম যাবে। এবং পরীক্ষায় কোন পরীক্ষা আসছে, এগুলো যে যা তা পরীক্ষা আসছে না, এগুলো কোন পরীক্ষা আসছে যদি ভালো করে দেখো, এখানে WBCS মেনে এসছে, মেনে, যেটা এইটুকু টাইমের মধ্যে করতে পারবে তোমরা। চলো পরের অঙ্কে চলো। অনেকদিন পর তোমাদের ডিমান্ডেবল টপিক নিয়ে এসছি আমি। টপিকের নাম কি? আমাদের লাভ ও ক্ষতি। ঠিক আছে, আজকের টপিক হচ্ছে লাভ আর ক্ষতি। আজকে এটা পার্ট 1, লাভ ক্ষতির হচ্ছে পার্ট 1। ঠিক আছে, পার্ট 2 আসবে শীঘ্রই। তার আগে তোমরা আরও যে এর আগে ম্যাথমেটিক্সের চ্যাপ্টারগুলো আপলোড করা আছে, শতকরা, তারপর হচ্ছে যে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সেগুলো একটু দেখে নিও। ঠিক আছে, আমরা সরাসরি লাভ ক্ষতিতে চলে যাচ্ছি। আচ্ছা, আচ্ছা বলো, লাভ কাকে বলে, ক্ষতি কাকে বলে? লাভ ক্ষতি জানতে গেলে কতগুলো টার্ম প্রথমে জানতে হবে। ঠিক আছে, সেই টার্মগুলো প্রথমে একটু দেখে নিই, তারপরে আমরা কখন লাভ হয় কখন ক্ষতি হয় সেগুলো আমরা জানবো। ঠিক আছে, চলো। চলো আর দেরি না করে ক্লাসটা শুরু করি। ঠিক আছে, তোমাদের ভালো লাগবে, একটু দেখো মনোযোগ সহকারে। দেখো, প্রথমে জানতে হবে ক্রয় মূল্য কাকে বলে। ক্রয় মূল্য হচ্ছে যে এমন একটা মূল্য যে মূল্যে কোনো দ্রব্য কেনা হয়। মানে কোনো দ্রব্য যে মূল্যে কেনা হয় সেটা হচ্ছে তার ক্রয় মূল্য। ক্রয় মূল্যকে আমরা কি দিয়ে ডিনোট করি? সিপি। সিপি মানে কস্ট প্রাইস। ঠিক আছে, তাহলে যে দামে কোনো একটা জিনিস কেনা হয় সেটা হচ্ছে যে ক্রয় মূল্য। যে দামে কোনো একটা জিনিস বিক্রয় করা হয় সেটাকে বলে বিক্রয় মূল্য। ধার্য মূল্য বলে একটা জিনিস আছে, যেটাকে আমরা বলি মার্কস প্রাইস, এমপি। আর এই বিক্রয় মূল্যকে আমরা ডিনোট করবো এখানে এসপি দিয়ে, সেলিং প্রাইস। ঠিক আছে, ধার্য মূল্য কোনটা? ধার্য মূল্য হচ্ছে যে দাম প্যাকেটে লেখা থাকে। কোনো একটা ধরো সাবান কিনতে গেলে, লাইফ বয় সাবান, তার প্যাকেটের উপরে যেটা লেখা আছে সেটি তার ধার্য মূল্য। লাভ কি? লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। যখন দেখবে যে আমাদের ক্রয় মূল্যের থেকে ক্রয় মূল্যের থেকে যখন বিক্রয় মূল্য বড় হবে, ধরো 5 টাকায় একটা জিনিস কিনছি, সেটা আমি 7 টাকায় বিক্রি করছি, তাহলে আমার কি হবে? লাভ হবে। তা লাভ সবসময় হচ্ছে যে কি হয়? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। কারণ দেখো, 5 টাকাটা কি? 5 টাকাটা হচ্ছে যে আমার ক্রয় মূল্য, 7 টাকা কি বিক্রয় মূল্য, তাহলে লাভ ক টাকা? 2 টাকা লাভ। তাহলে আমরা কোথায় ছিলাম? লাভ বললাম, তাই তো। এরপর ক্ষতি তাহলে কি হবে? যদি ধরো আমি 5 টাকায় কোনো একটা জিনিস কিনলাম, 5 টাকায় কোনো একটা জিনিস কিনলাম, কিনে পরে আমি সেটাকে বিক্রি করছি ধরো 3 টাকায়, তাহলে কি হবে আমার? আমার ক্ষতি। কারণ 2 টাকা পকেট থেকে লাগবে, এই 2 টাকা হচ্ছে ক্ষতি আমার। তাহলে যখন দেখবো যে বিক্রয় মূল্যর থেকে ক্রয় মূল্য বেশি, তখন আমরা কি বলবো? ক্ষতি। যখন দেখবো যে বিক্রয় মূল্যর থেকে ক্রয় মূল্য কম, তখন আমরা দেখবো লাভ। ঠিক আছে, সোজা কোথায়? যদি কম দামে কিনে বেশি দামে বিক্রি করতে পারি, সেটা হবে লাভ। যদি কোনো একটা জিনিস কোনো একটা দামে কিনে যদি তার থেকে কম টাকায় আমাকে দিতে হয়, তাহলে সেটা হবে ক্ষতি। এরপরে একটা ধার্য মূল্য, যেটা আমি বললাম, ধার্য মূল্যের পরেই একটা আসবে টার্ম, সেটা হচ্ছে ছাড়। ছাড় কি জিনিস? ছাড় হচ্ছে যে ধরো একটা মেডিসিনের দোকান গেলে, মেডিসিনের দোকান দেখলে ওষুধের গায়ে লেখা আছে যে 150 টাকা 9 পয়সা, এরকম লেখা থাকে তো। তোমাকে বলবে যে, দোকানদার বললো ঠিক আছে আপনি 140 টাকা বা 141 টাকা দেন, তার মানে কি? প্যাকেটের গায়ে লেখা ছিল 150 টাকা 9 পয়সা। ঠিক আছে, 9 মানে 90 পয়সা। আর এখানে হচ্ছে যে তুমি পাচ্ছ জিনিসটা কত? 141 টাকায়। তাহলে তোমাকে কি করলো? দোকানদার এইটা মাইনাস এইটা, এতটা পরিমাণ তোমাকে ছাড় দিল, তাই তো। আরেকটা জিনিস আমরা লাভ ক্ষতির অঙ্ক করার সময় খেয়াল রাখবো কি, লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর নির্ভর করে। কার উপর নির্ভর করে? ক্রয় মূল্যের উপর নির্ভর করে। এত দূর পর্যন্ত ক্লিয়ার? চলো আমরা পরের স্লাইডে যাই। চলো আমরা অঙ্কে চলে আসি। অঙ্কের মাধ্যমে আমরা শর্ট ট্রিক্স দেখবো। এখানে কি দেখবো? আমরা শর্ট ট্রিক্স, কোনো লং প্রসেসে আমরা অঙ্ক করবো না। ঠিক আছে, দেখো একদম শর্ট ট্রিক্স আমরা দেখবো। ঠিক আছে, এই যে এই অঙ্কটা আমি এখন করাচ্ছি তোমাদেরকে, এই অঙ্কটা কি আছে দেখো। কি বলেছে? অনিতা একটি বাইসাইকেলে 3200 টাকায় ক্রয় করলো। একটা বাইসাইকেল 3200 টাকায় কিনলো। সে সাইকেলটা 240 টাকা লোকসানে বিক্রি করে দিল।
তাহলে কত টাকা মূল্যে বিক্রয় করলো, একদম ইস্যু অঙ্ক, কিছু নাই। তাহলে আমাদের কি দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া আছে। ক্রয় মূল্য কত দেওয়া আছে, ক্রয় মূল্যকে আমরা সিপি দিয়ে বললাম যে লিখবো, সেটা হচ্ছে 3200 দেওয়া আছে, তাই তো। আর যেহেতু লোকসানে বিক্রি করেছে মানে লস হয়েছে, লস কত টাকা, 240 টাকা। তাহলে বিক্রয় মূল্য কি হবে, বিক্রয় মূল্য হচ্ছে যে মাইনাস করে দিলে হয়ে যাবে। এত পাতি অঙ্ক পেয়েছো আগে কোনোদিন, 0, 4 আছে 10 বলবে 6 দিলে, 2 কে 3, 3 আছে 12 বলবে 9 দিলে, তাহলে কত অ্যান্সার হবে, 2960 টাকা। আমাদের দেখো এখানে দাগ দিয়ে আছে, 2960 টাকা হচ্ছে অ্যান্সার। সিম্পল ব্যাপার, যেহেতু এত টাকায় কিনেছি, এত টাকা লসে বিক্রি করেছি, তাই কি হলো, এটার থেকে এটা মাইনাস করে দিলে আমরা পেয়ে গেলাম বিক্রয় মূল্য। কে বুঝতে পারেনি? চলো পরেরটাতে যাই। এরপর দেখো এই অঙ্কটা কি বলেছে, ভালো করে বুঝে এটা। পচা মাছের জন্য, পচা পচা মাছ, তার জন্য মাছ বিক্রেতা কি করলো, মাছ যেহেতু পচে গেছে তার জন্য 10% ক্ষতিতে মাছটা বিক্রয় করতে বাধ্য হয়েছেন। মাছের ক্রয় মূল্য দেওয়া আছে এত, বিক্রয় মূল্য কি করে বার করব, সিম্পল ব্যাপার। যখন আমি শিখিয়ে দিচ্ছি তোমাদের, যদি তোমাদের ক্রয় মূল্য দিয়ে থাকে, বিক্রয় মূল্য বার করতে বলে, তাহলে আমরা কি করব, 250 লিখবো এখানে প্রথমে, যেহেতু ক্রয় মূল্য, ক্রয় লাভ ক্ষতি কার উপর নির্ভর করে, ক্রয় মূল্যের উপর বললাম আমি। তাহলে ক্রয় মূল্যের উপর যদি 10% ক্ষতি হয়, 10% ক্ষতি মানে কত, অ্যাকচুয়ালি কত টাকায় জিনিসটা দিয়েছে, 100 টাকার জিনিস দিয়েছে ও 90 টাকায়, তার মানে কি 90/100 করতে হবে। যদি বলতো 10% লাভ, তাহলে কি করতে হবে এখানে, 110/100। তাহলে কি ক্ষতি হলে কি করছি, 10 মাইনাস করে দিচ্ছি, লাভ হলে কি করছি, 10 যোগ করে দিচ্ছি। ঠিক আছে, মানে যত পার্সেন্ট দেবে তত পার্সেন্ট যোগ করে দেবো আমরা। তাহলে এটি যদি কাটাকাটি করি তাহলে কত আসছে, একটা একটা কাটলাম, একটা একটা কাটলাম, তাহলে কত রইলো, 25 নয় 225, অ্যান্সার হয়ে গেল। দেখতে পাচ্ছি এগুলো মানে যে কোনো অঙ্ক না, এগুলো এসছে পিএসসি মিসলিনিয়াসের মতো পরীক্ষায়। আমি এখানে সব সালের অঙ্ক করাবো এবং সব শর্ট ট্রিক্সের মাধ্যমে করাবো, কোনো লং ট্রিক্স ইউজ করব না আমি, ঠিক আছে। সব শর্ট ট্রিক্সের মাধ্যমে করাবো, এবং হচ্ছে যে সব সালের কোশ্চেন করাবো, পিওয়াই কিউ, সব পিওয়াই কিউ করাবো, ঠিক আছে। চলো এরপর দেখো কি আছে, কাবেরী 280 টাকায় একটা খেলনা কিনলো, আর 315 টাকায় সেটা বিক্রি করলো, তার কত লাভ হলো। তাহলে কি করব, আমাদের কি দেওয়া আছে, 280 টাকায় কিনলো মানে 280 টাকা ছিল ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত, 315 টাকায় বিক্রি করলো সেটা। তাহলে এইটা কি করব, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করলে কি হয়, লাভ হয়। যেহেতু 315টা 280 থেকে বড়, তাহলে কি হয়েছে, লাভ হয়েছে। কত লাভ হয়েছে বিয়োগ করো, 5, 8 আছে 11 বলো, কত দিলে, 3 11, 2 কে 3, 35 টাকা। তাহলে 35 টাকা লাভ হয়েছে, 35 টাকা লাভ কত টাকাতে হয়েছে, 280 টাকায় 35 টাকা লাভ হয়েছে। কি বললাম একটু আগে, লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে। তাহলে কি হবে অ্যান্সার, লাভের পার্সেন্ট বার করবো। তাহলে প্রফিট পার্সেন্ট যেটা আমি যদি লিখি, তাহলে কত আসে, 35/280 ইন্টু হচ্ছে 100। কে বুঝতে পারেনি, তাহলে আবার বলি, এখানে কি আছে, কত টাকায় কিনেছে, 280 টাকায় কিনেছে, বিক্রি করেছি কত, 315 টাকায়। তাহলে লাভ কত হয়েছে, লাভ হয়েছে না ক্ষতি, প্রথমে দেখো ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বড় হয় তাহলে কি হয় বললাম, লাভ হয়। কত লাভ হয়েছে, 280 ছিল 315, 35 টাকা লাভ হয়েছে। 35 টাকা ক টাকায় লাভ হয়েছে, 280 টাকায় 35 টাকা লাভ হয়েছে। তাহলে কি বার করতে হবে, পার্সেন্টেজ, মানে 100 টাকায় কত লাভ হয়েছে। তাহলে এটা কি করি, একটা শূন্য একটা শূন্য কেটে দিই, ঠিক আছে। 4 দিয়ে কাটি, 4 7 28, 4 দিয়ে তো যাচ্ছে না গো, আচ্ছা 7 দিয়ে কাটি, চলো 7 দিয়ে কাটি, 7 4 28, 7 5 35, 2 জ্বালায় 2 2 4, 2 5 10, তাহলে কত এলো আমার, 5 5 25/2 অ্যান্সার। 25/2 মানে কত, 12.5, 12.5 অ্যান্সার। ঠিক আছে, ইজি অঙ্ক ছিল একদম। চলো পরের অঙ্কে। আমি তো বলেছি তোমাদের সব শর্ট ট্রিক্সের মাধ্যমে করব, তোমরা কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। যত বেশি শেয়ার হবে তত আমার অঙ্ক করার মোটিভেশন আসবে, এবং তোমাদের তত বেশি আমি শর্ট ট্রিক্স শেখাবো, যেগুলো পরীক্ষায় আসা কোশ্চেন। এইগুলো যেন তেন কোশ্চেন না, এগুলো পরীক্ষায় আসা কোশ্চেন। দেখো ইন্সপেক্টর লিগাল মেট্রোলজি, ভালো ভালো এক্সামে আসা কোশ্চেনগুলো আমি তুলে নিয়ে এসেছি, ঠিক আছে। এবং কোশ্চেনগুলো এইটুকু জায়গার মধ্যে হয়ে যাবে। চলো দেখি কি বলেছে, যদি একটি পত্রিকার ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের 80% হয় তাহলে লাভ কত, লাভ বার করতে বলেছে। এগুলো কিছু নাই, কি বলেছে, ক্রয় মূল্য তার, এই লাইনটা পড়বো, ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের 80%। তাহলে আমরা কি ধরবো, বিক্রয় মূল্যটা ধরবো। বিক্রয় মূল্য কত ধরবো, 100 ধরবো। কেন ধরবো, কারণ বলেছে বিক্রয় মূল্যের
80% করলে ক্রয় মূল্য পেয়ে যাবো। তাহলে বিক্রয় মূল্যের উপর 80% চাপাই। 80% চাপালে কত হচ্ছে? 80/100। অ্যাকচুয়ালি আমি এগুলো করতেও না, তোমাদের জন্য করে করে দেখাচ্ছি। সরাসরি 80 লিখে দিতাম আমি। তাহলে কি দেখতে পাচ্ছি এখানে? যে বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, ক্রয় মূল্য হচ্ছে যে 80 টাকা। তাহলে কি হলো আমার? লাভ না ক্ষতি? অবশ্যই লাভ হয়েছে। ক টাকা লাভ হয়েছে? ছিল কত বলো, ছিল কত? 80। 80 টাকায় ছিল, 100 টাকায় বিক্রি করেছে, তাহলে ক টাকা লাভ হয়েছে? 20 টাকা লাভ হয়েছে। এই 20 টাকা লাভটা ক টাকায় হয়েছে? 80 টাকাতে হয়েছে। লাভ ক্ষতি সবসময় কিসের উপর নির্ভর করে? ক্রয় মূল্যের উপর বললাম। তাহলে 100 টাকায় কত হবে? এটা বার করতে বলেছে, সিম্পল। এটা কাটলাম, 2 4 8, 4 2500। তাহলে অ্যান্সার কত বেরোলো স্যার? 25%। কে বুঝতে পারেনি? সহজ অঙ্ক। চলো পরের অঙ্কে যাই। আমরা ছোট ছোট ক্লাস করব, এবং ছোট ছোট ক্লাসেই তোমাদের সব কভার হয়ে যাবে, এবং সব শর্ট ট্রিক্সের মাধ্যমে হবে। ঠিক আছে? তোমরা কেবল ধৈর্য ধরে একটু ক্লাসটাকে করো, দেখবে যে কোনো কোশ্চান আটকাচ্ছে না। ঠিক আছে? চলো, কি আছে? এক ব্যক্তি একটি পত্রিকা বিক্রি করে কি করেছে? 10% লাভ করেছে। যদি সে দ্বিগুণ দামে বিক্রয় করতো তাহলে তার লাভ কত হতো? পার্সেন্টেজে চেয়েছে, তাহলে আরো ইজি হয়ে গেল। এটা কোথায় এসছে স্যার? ডাব্লিউবিসিএস মেনের মতো পরীক্ষায় এসেছে, তাই তো? তাহলে এখানে কি আসে? তাহলে এখানে কি আছে? 10% লাভ করেছে, তাই তো? 10% লাভ করলে আমি ধরতে পারি যে প্রফিট হচ্ছে যে 10%। তার মানে আমরা ধরবো যে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য যদি 100 হয়, বিক্রয় মূল্য সেটা কত হবে স্যার? 110 হবে, যেহেতু 10% লাভ। যদি সে দ্বিগুণ দামে বিক্রয় করতো, দ্বিগুণ দামে বিক্রয় করতো মানে বিক্রয় মূল্য কত? 110 ছিল, দ্বিগুণ দাম করলে কত হবে স্যার? দ্বিগুণ দাম করলে স্যার কত হবে? SP2, এখন নতুন যেটা SP হবে সেটা কত হবে? দ্বিগুণ করলে কত হয় স্যার? 220, তাই তো? তাহলে তখন লাভ চেয়েছে কত? 220। তখন ক্রয় মূল্য কত ছিল স্যার? 100 টাকাই ছিল। তাহলে ক টাকা লাভ হচ্ছে এখানে? 120 টাকা স্যার লাভ হচ্ছে। 120 টাকা লাভ ক টাকাতে হচ্ছে স্যার? ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে। 100 টাকাতে, 100 টাকাতে 120 টাকা লাভ, তার মানে কত অ্যান্সার স্যার? 120%। হয়ে গেল ডাব্লিউবিসিএস মেনের কোশ্চেন। এত সহজে এইটুকু জায়গার মধ্যে হয়ে যাচ্ছে। তোমাদেরকে আমি সব অঙ্ক শর্ট ট্রিক্সের মাধ্যমে দেখাবো। ঠিক আছে? শর্ট ট্রিক্সটাকে খুব ভালো করে কাজে লাগাও, পরীক্ষা এত সময় নেই, শর্টেই সব অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে? এইরকম শর্ট ট্রিক্স পেতে হলে স্যার কি করতে হবে? কিছুই করতে হবে না, কেবল ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। ব্যাস এইটুকুই ক্রাইটেরিয়া। আর তোমরা ভিডিওকে লাইক করছো না, একটু লাইক করো। লাইক করলে আমার একটু ইন্সপিরেশন পাবো, এই ইন্সপিরেশন দিয়ে আমি আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারবো। চলো, দেখো এটা কি বলেছে। এটা RRB গ্রুপ ডিতে পড়েছে। ঠিক আছে? 18% লোকসান এবং 17% মুনাফার মধ্যে পার্থক্য হচ্ছে 63। একটা জিনিস ভালো করে বুঝো, আগে ছোটবেলায় সংখ্যা রেখা পড়ছিল তোমরা। 18% লোকসান মানে এইদিকে 18% লোকসান হয়েছে, আর এইদিকে হয়েছে 17% লাভ। এই দুটোর মধ্যে যদি পার্থক্য বার করতে চাই তাহলে কি হবে? -18 থেকে +17 কত পার্সেন্ট হয় অ্যাকচুয়ালি স্যার? -18 থেকে 0 আসতে হবে, তাহলে 18 লাগবে, আবার এদিকে 17 লাগবে, তাহলে কত হয় স্যার? 35%। যখনই দেখবে যে একটা লাভ থাকবে একটা লস থাকবে, তখন কি হবে? টোটাল দুটো যোগ করে দেবো, যোগ করে দিলে আমরা পার্থক্য পাবো। তাহলে স্যার 35% সমান দেওয়া আছে 63। কি বার করতে বলেছি? ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে আমরা জানি 100% বার করতে হবে। তাহলে 63/35 ইন্টু 100 স্যার। কি করবো? 7 দিয়ে কাটাকাটি করবো। 7 5 35, 7 9 63, 5 2 10 20, তাহলে কত আসে স্যার? 180। দেখো 180 অ্যান্সার। সহজ অঙ্ক। যখনই একটা প্লাস একটা মাইনাস দেওয়া থাকবে, একটা প্লাস একটা মাইনাস দেওয়া থাকবে, মানে একটা লোকসান একটা লাভ দিয়ে থাকবে, তখন কি করবো? দুটো যোগ করে দেবো। যোগ করলে ওইটা সমান লিখে দেবো 63, যেটা দেওয়া যাবে পার্থক্য। আর যখনই ক্রয় মূল্য বার করতে হবে তখন 100% বার করতে হবে। 100% বার করলে অঙ্ক শেষ। চলো, এরপর দেখো কি আছে। কি বলছে? একটি দ্রব্য 12.5% লাভে 4500 টাকায় বিক্রয় করা হলো, তাহলে লাভের পরিমাণ কত? কি বার করতে বলেছে? লাভের পরিমাণ কত। ঠিক আছে? লাভের পরিমাণ আমার দিকে বার করতে বলেছে, তাই তো? ঠিক আছে, লাভের পরিমাণ আমরা বের করে দেবো। তাহলে 12.5% লাভ মানে কত স্যার? 112.5%। 112.5% মানে স্যার 4500 টাকা, তাই তো? তাহলে আমরা 100% বার করবো।
বা সরাসরি যদি 12.5% বার করতে পারি তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে? 12.5% বার করলেও অ্যান্সার বেরিয়ে যাবে, কিন্তু আমরা খাটবো না, আমরা 100 বার করি প্রথমে। 100 বার করলে কি আসছে স্যার? 4500 আসছে এখানে, নিচে আসছে 112.5 ইন্টু 100, এখানে যদি করি, এটা যদি দশমিকটা তোলা হয় তাহলে এখানে একটা শূন্য দিতে হবে স্যার। এটা মনে হচ্ছে আমার 25-এ কাটাকাটি চলে যাবে, দেখি 25 4 100, ঠিক আছে? 25 4 100 হচ্ছে 12 আছে, 5 বোস করেছি, 25 পাচ্ছে 125, 25 4 এখানে আসছে 100, তাই তো? এটা 45 আর এখানে 1000 চলে এলো তাহলে স্যার, তাহলে অ্যান্সার হলো কত স্যার? 4000। 4000টা কি স্যার? ক্রয় মূল্য। আমাদের কি চেয়েছে? লাভ কত? তাহলে 4000 টাকা ক্রয় মূল্য, বিক্রি করছে কত? 4500 টাকায়। লাভ কত হলো স্যার? 500 টাকা। কোথায় আছে? অপশন সি, 500। ইজি অঙ্ক। তোমরা চাইলে সরাসরি 12.5% বার করতে পারতে, তাহলে অ্যান্সার বেরিয়ে যেত, কিন্তু তাহলে বিয়োগটা করতে হতো না। সেক্ষেত্রে ক্যালকুলেশনটা জটিল হতো বলে আমি এটা অ্যাভয়েড করলাম। প্রথমে ক্রয় মূল্য বার করলাম 100% করে, এবং সেটার থেকে কি করলাম? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করে দিলাম। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করলেই আমাদের লাভ পাওয়া গেল। চলো পরেরটাতে। এরপরে অতক্ষণ ধরে আমরা যেটা পড়ছিলাম আমরা, সেটা হচ্ছে যে নর্মাল টাইপ বেসিক কনসেপ্ট পড়ছিলাম। আমরা কি পড়ছিলাম অতক্ষণ? বেসিক কনসেপ্ট। এখন আমরা কি পড়ছি স্যার? ডিটারমিনেশন অফ কস্ট প্রাইস অ্যান্ড সিলিং প্রাইস। মনে হচ্ছে যে কিভাবে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য নির্ণয় করবো সেগুলো দেখবো এখন, ঠিক আছে? একটু জটিল ওটার থেকে। চলো দেখি, অঙ্ক করতে করতে আমরা সব শিখে যাব। এখানে কি বলেছে দেখো, বলছে পুরনো স্টক খালি করার জন্য এক ব্যক্তি 2565 টাকায় একটি টি সেট বিক্রয় করলো, যা ক্রয় মূল্যের চেয়ে 43% কম। 12% মুনাফা অর্জনের জন্য বিক্রেতাকে আরো কত টাকায় সেটটি বিক্রি করতে হবে? ঠিক আছে, মানে আলটিমেটলি বলতে চাইছে যে 2565 টাকায় বিক্রি করার ফলে কি হয়েছে? 43% থেকে ক্রয় মূল্যের কম, কম 43%-এ এটা হয়েছে। তার মানে কত? 100 মাইনাস 43 মানে কত হয় স্যার? 100 মাইনাস 43 মানে কত হয় স্যার? কে বলবে? 3 আছে 10 বলবে 7 দিলে 4 একে হচ্ছে 5, 5 57% স্যার। 57% সমান দেওয়া আছে, 57% সমান স্যার দেওয়া আছে কত স্যার? দেওয়া আছে 2565 টাকা। আমার দিকে বলছি 12% লাভে কত হবে? তাহলে 112% সমান আমার দিকে বার করতে হবে। তাহলে কত হচ্ছে স্যার? তাহলে 2565/57 ইন্টু স্যার 112, কত দিয়ে কাটবো স্যার? 19 দিয়ে। 19 দিয়ে কি উপরটা কাটছে? বলো, কাটাকাটি করো, কাটাকাটি করো। আচ্ছা, 19 3-এ যদি আমি 57 করি, এটা কত আসছে? 19 একে 19, 19 আর কতই 25, 20 21 22 23 24 25 6 66, 19 3-এ 57 করি, 57 58 59 60, 60 আর 6 9 95, 19 5 95, 135 আছে স্যার উপরে। 3 দিয়ে কাটাকাটি যাবে স্যার, উপরটা যাবে দেখো 3 4 12, আর হচ্ছে 1 15, 3 5 15, তাহলে অ্যান্সার কত আছে? 45 ইন্টু 112 স্যার, 45 ইন্টু 112, অ্যান্সার এলো 45 ইন্টু 112, ঠিক আছে? এটা কত হচ্ছে স্যার? আরো কত টাকায় সেটটা বিক্রি করতে হবে বলেছে, এটা গুণটা করতে হবে। 45 ইন্টু 112 করলে কত হচ্ছে দেখো? 112 45, 5 দিয়ে 10-এর 0, হাত থেকে তার 1, 5 একে 5 একে 6, 5 একে 5, এইখানে হচ্ছে 4 দুগুণে 8, 11 4 44, তাহলে 0 8 আর 6 14 4, হাত থেকে তার 1, 5 9 10-এর 0, হাতে 50 40, তার 50 40 টাকায় এখন দাম হবে। তাহলে 50 40 টাকা যদি দাম হয় জিনিসটার, এখন বিক্রয় মূল্য যদি হয় 50 40, সেইটার থেকে স্যার 50 40 যদি দাম হয়, আর আগে দাম ছিল কত? 25 65, এখানে দেখো একটা কথা আছে, আরো কত টাকায় বিক্রি করতে হবে, মাইনাস করতে হবে। 5 দিয়ে 10 বলে 5 দিলে, 6 7, 7 14 বলে 7 দিলে, 5 6, 6 4 10, 2 3, 2 2475 অ্যান্সার হবে। কত হবে অ্যান্সার? অপশন এ 2475। কে বুঝতে পারেনি? একদম ইজি অঙ্ক, ঠিক আছে? এরকম স্পিডে আমাদের চলতে হবে। কি বলেছে আরেকবার বলে দিই, এখানে কি বলেছিল? এখানে বলা ছিল যে যে ক্রয় মূল্যের থেকে 43% কমে, মনে হচ্ছে 57% জিনিসটা বিক্রি করলে 25 65 টাকায় পাওয়া যেত।
এখানে হচ্ছে যে 12% লাভে বিক্রি করলে ক টাকায় পাওয়া যাবে, সেটা হচ্ছে 112 সমান কত বেড়েছে, সেটাই অ্যান্সার। কিন্তু এখানে বলে যে আরো কত টাকা লাগবে, আরো কত টাকা, আরো মানে মাইনাস করতে হবে। চলো পরেরটাতে। আমাদের হাতে বেশি সময় নেই, আমাদের সাথে স্পিডে ম্যাচ করতে হবে। আমার সাথে স্পিডটা তোমাদেরকে ম্যাচ করতে হবে, কারণ পরীক্ষায় এত সময় নেই এবং প্রত্যেকটা অঙ্ক কোনো না কোনো পরীক্ষার থেকে এসছে এগুলো। দেখো, যদি চাল 5.40 টাকা কেজি দরে বিক্রয় করা হয় তবে তার 10% ক্ষতি হয়। এতদূর পর্যন্ত পড়ে আমরা কি বুঝতে পারছি স্যার? তার মানে স্যার 90%, 10% ক্ষতি মানে কততে বিক্রি হয়েছে? 90%, 90% মানে কত স্যার? 5.40 টাকা। কি বলতে চাইছে স্যার? 20% লাভ করতে হলে, 20% লাভ মানে স্যার কত? 120% সমান কত? সিম্পল ব্যাপার। তাহলে কি করবো স্যার? 5.40/90 ইন্টু স্যার 120। তোমরা চাইলে দশমিক তুলতে পারো, তাহলে দশমিক যদি তুলে এখানে নিচে কি করতে হবে? ডবল শূন্য লাগবে। তাহলে এখানে দেখো, একটা শূন্য কাটলাম, এখানে একটা শূন্য কেটে দিলাম, 9 দিয়ে কাটছি, 9 10 90, 9 6 54। ঠিক আছে, এবারে কি 10 দিয়ে ভাগ করবো? কখনোই ভুল কাজ করবে না। 12 6 কত করবে? 72 বাই 10, দশমিক এক ঘর সরে যাবে, তাহলে 7.2 অ্যান্সার হয়ে যাবে। 7.2 কোথায় অ্যান্সার আছে খুঁজো? অপশন ডি। দেখো, অপশন সি আর ডি সিমিলারিটি, 0 2 আছে, 2 0 আছে, 7.2 অ্যান্সার হবে। ঠিক আছে, সিম্পল ব্যাপার। এই অঙ্কগুলোকে একবার যদি তুমি শিখে যাও, যে কোনো পরীক্ষায় 1 সেকেন্ড লাগবে সময়। নেক্সট স্লাইড। চলো, একটি পত্রিকা কি বলেছে? 9,000 টাকায় বিক্রয় করলে 12.12% লাভ হয়। যদি এত টাকায় বিক্রয় করা হয় তাহলে তবে কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হবে? কি করবে এটা স্যার? উল্টো দিকে দিয়েছে। অতক্ষণ ধরে আমাদের কি দিচ্ছিল? এই দিকটা দিচ্ছিল, এই দিকটা বার করতে বলছিল, তাই তো? মানে পার্সেন্টেজটা বার করতে, পার্সেন্টেজটা দেওয়া থাকছিল আর মূল্যটা বার করতে বলছিল। এখন কি হচ্ছে? উল্টোটা, মূল্যটা দিয়ে আছে, পার্সেন্টেজটা বার করতে বলেছে। সিম্পল ব্যাপার। তাহলে 9,000 সমান আমরা, 9,000 সমান সমান আমরা কত লিখতে পারি? এই যে 100 প্লাস 12.5, 12.5 মানে কত স্যার? কে বলতে পারে? 25/2। 25/2 করলে কত হয়? যোগ করলে কত হয়? সরাসরি করো, 2 লসাগু। 100 দিয়ে 200, 200 প্লাস 25, 225, 225/2। তাহলে এখানে 9,000 সমান লিখে দেবো 225/2%। 7600 সমান বার করতে হবে আমাদেরকে। সিম্পল অঙ্ক, একটু ধৈর্য ধরে করো। 225/2, এখানে 9,000 এখানে চলে আসবে নিচে, এখানে 7600 মানে 7600 স্যার উপরে চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে স্যার? 0000 আমি এখানে কাটতে পারবো স্যার। এরপরে কি কাটবো স্যার? এরপর আমরা দেখো একটা জিনিস কাটতে পারি আমরা 5 দিয়ে। 5 18 90, 5 4 20, 5 5 25। আবার 9 দিয়ে যাবে, দেখো 9 2 18, 9 5 45। তাহলে উপরে কত আছে স্যার? উপরে আছে দেখো 2 দিয়ে কাটো, 2 3 6, 1 16, 2 8 16, 38, আবার 2 19। তাহলে কত অ্যান্সার হলো স্যার? 19 পাচ্ছে, কত আসছে? 95 আসে। সংখ্যাটা কত আছে? 95। 95 মানে 100 থেকে কত কম? 5 কম, তার মানে কি 5% ক্ষতি। অপশন ডি। ইজি অঙ্ক একদম। এইগুলো যদি আমি বড় করে প্রথমে ক্রয় মূল্য বার করি, তারপর হচ্ছে যদি বিক্রয় মূল্য বার করি, তারপরে যদি লাভ ক্ষতি বার করি, প্রচুর সময় নষ্ট হবে এবং প্রচুর টাইম যাবে। এবং পরীক্ষায় কোন পরীক্ষা আসছে? এগুলো যে যা তা পরীক্ষা আসছে না, এগুলো কোন পরীক্ষা আসছে যদি ভালো করে দেখো, এখানে WBCS মেনে এসছে, মেনে, যেটা এইটুকু টাইমের মধ্যে করতে পারবে তোমরা। চলো পরের অঙ্কে। তোমরা জানাও তোমাদের ক্লাস কেমন লাগছে। অতি সহজে অঙ্কগুলো করা যাবে। এই দেখো অঙ্ক কোথায় এসছে? NTPC 2016-তে কি বলেছে দেখো, একটা অঙ্ক শিখলে, একটা অঙ্কের টাইপ শিখলে সব অঙ্ক তোমরা করতে পেরে যাবে। কি বলেছে? একজন ব্যক্তি একটা টেবিল 25% ক্ষতিতে বিক্রয় করলে 4200 টাকায় বিক্রি করলো। 25% লাভ কত হবে জানতে চাইছে। কততে বিক্রি করলে 25% লাভ হবে? সিম্পল ব্যাপার। 25% ক্ষতি মানে স্যার কত? 75%। 75% সমান আমরা করে দেবো 4200। স্যার 25% লাভ মানে কত? 125%। 125% কি করে বার করবো? বার করে দিলে অ্যান্সার হয়ে গেল। তাহলে 4200/75 ইন্টু স্যার 125। 25 দিয়ে কাটাকাটি করবো, 25 3 75, 25 পাচ্ছে 125, 3 কতই? 14 3 42 হয়, 1400। 14 পাচ্ছে 7,000 স্যার। 7,000 অ্যান্সার। এই তো হয়ে গেল NTPCর অঙ্ক। কি ছিল? কিছুই ছিল না। চলো পরেরটাই। আমার সাথে স্পিডটা তোমরা ক্যাচ আপ করার চেষ্টা করো, ঠিক আছে? আমার সাথে সাথে চলো, দেখবে অনেক স্পিড বেড়ে যাবে তোমাদের অটোমেটিক। এটা দেখো NTPC 2016-এর কোশ্চেন। কি বলেছে দেখো, কি বলেছে দেখো, রিতেশ 20% লাভে 36 টাকায় একটা পেন কিনলো, 33 টাকায় বিক্রি করতো, তাহলে লাভ গতি কত হবে?
তাহলে আমি 36 সমান সমান লিখতে পারি যে 120 টাকা, 120%। হ্যাঁ না 20% লাভ মানে কত, 120%, সেটাই 36। আমাদেরকে 33 সমান বার করতে বলি, 33 সমান কত হবে, কি করবো, 120/36 ইন্টু 33 করে দেবো স্যার। ঠিক আছে, 12 দিয়ে কাটি, 12 3 36, 12 10 120 স্যার, 3 11 33, 11 10 110 টাকা। 110 টাকা মানে কত, 110% মানে কত, এটা 110% বেড়েছে, এদিকে কি আছে পার্সেন্ট, পার্সেন্ট মানে 10% লাভ। সিম্পল অঙ্ক। কোথায় এসছে, এনটিপিসি এসছে, এনটিপিসির অঙ্ক থেকে আমরা ঘাবড়ে যাচ্ছি কেন, ইজি অঙ্ক তো। চলো পরেরটাতে কি বলেছে, একটি রেডিও 990 টাকায় বিক্রি করলে 10% লাভ হয়, 890 টাকায় বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে। কোথায় এসছে স্যার, দেখুন সিজিএল পরীক্ষা, সিজিএল এর মতো পরীক্ষা চলে এসছে। কি করব, কিছু না, সিম্পল 10% লাভ মানে কত বললাম স্যার, উল্টো দিকে লিখবো, যেহেতু পার্সেন্টেজ বার করতে বলছে 990 সমান সমান আমরা লিখতে পারি 10% লাভ মানে কত, 110% স্যার লিখতে পারি আমি। এখানে 890 টাকায় বার করবো, কত হচ্ছে 890 সমান কত আসছে, এটা ক্যালকুলেশনটা দেখবো একটু, ঠিক আছে। 110 বাই হচ্ছে 990 ইন্টু স্যার 890, এটা কি কাটাকাটি করা যাচ্ছে। আচ্ছা, এটা টাকা চাইছে, টাকা চাইছে তো তাহলে ক্রয় মূল্য বার করো। যখনই তোমাদের টাকা চাইবে, টাকা চাইলে তোমরা প্রথমে কি বার করবে, ক্রয় মূল্যটা বার করবে, তাহলে সুবিধা হবে। টাকা চাইলেই তোমাদের কি করবে, প্রথমে ক্রয় মূল্য বার করবে, সুবিধা হবে, আমি সেই জন্য বলছি। যখনই টাকাতে দেখবে, যদি পার্সেন্টেজে অ্যান্সার থাকতো তাহলে আমরা ওইটাতেই করে দিতাম অ্যান্সার, ঠিক আছে। যখন এগুলো টাকাতে অ্যান্সার চাইছে তখন আমাদের কি করতে হবে, ক্রয় মূল্যটা প্রথমে বার করে নিতে হবে, ক্যালকুলেশন সুবিধার জন্য, অন্য কিছু না। 10% লাভ মানে আমরা লিখে দেবো 110% সমান স্যার 990 টাকা। আমাদের কি বার করতে হবে, ক্রয় মূল্য মানে 100% বার করতে হবে স্যার। তাহলে কি করবো, 990/110 ইন্টু করে দেবো স্যার 100। তাহলে কি হচ্ছে স্যার, একটা শূন্য কেটে যাচ্ছে, 11 9 99 90, তাহলে স্যার 900 টাকা হচ্ছে। 900 টাকা কি স্যার, 900 টাকা হচ্ছে ক্রয় মূল্য। 900 টাকা যখনই ক্রয় মূল্য আমরা পেয়ে যাচ্ছি, আমাদের কি বলেছে 890 টাকায় বিক্রি করছে, তাহলে কি হচ্ছে 890 টাকায় যদি বিক্রি করে তাহলে কি হবে, লাভ হবে না ক্ষতি হবে। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কি হচ্ছে, কম হচ্ছে। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যখনই কম হবে তখনই আমাদের কি হবে, ক্ষতি হবে। তাহলে ক্ষতি, এই লাভ কেটে দাও, লাভ কেটে দাও, ক্ষতি হবে অ্যান্সার। তাহলে কত ক্ষতি হচ্ছে, টাকা ক্ষতি হচ্ছে, যে 900 থেকে 890 বাদ, তাহলে কবে 10 টাকা ক্ষতি। অপশন এ হয়ে গেল সিজিএল এর অঙ্ক। চলো পরেরটাই, সিম্পল অঙ্কগুলো আমরা সময় নষ্ট করি কেবল। এক ব্যবসায়ী 6120 টাকায় একটা দ্রব্য 15% ক্ষতিতে বিক্রি করছে। তিনি যদি আরো আরো কথা থাকলে ডেঞ্জারাস কথা, আরো এত টাকা বেশিতে দ্রব্যটি বিক্রয় করেন তাহলে তার লাভের শতকরা হার কত হবে। তাহলে এখানে কি বলেছে, তোমাদের কি বলেছে, এখানে শতকরা হার চেয়েছে। সেম প্রসেস করবো, 6120 সমান সমান আমরা লিখে দেবো কত, 15% ক্ষতি মানে স্যার কত, 85% স্যার, 85%। তাহলে 1728 টাকা যোগ করি, কত টাকা এখন, 6120 আর 1728 যোগ করো, 8 2 আর 2 4, 7 আর 1 8, 6 আর 1 7। তাহলে আমাদেরকে 78 48 সমান সমান কত হয় বার করতে বলছে। তাহলে আমরা কি করবো স্যার, 85 লিখলাম, 6120 লিখলাম, আর 78 48 লিখলাম। চলো কাটাকাটি করি, কি করে কাটাকাটি করবো স্যার, কত দিয়ে কাটবো, কাটো যত দিয়ে কাটতে মনে যাচ্ছে, এটা কাটাকাটি করলে অঙ্ক হয়ে যাবে। দেখো এটা 5 দিয়ে কাটি প্রথমে, তাহলে কত হচ্ছে, 5 1 5, 1 11 5 2 10, ঠিক আছে, 1 12 5 2 10, 2 20 5 4 20। এটা 5 দিয়ে কাটি স্যার, কাটো, 5 17 85, ঠিক আছে। এবার স্যার কি করব, এটা দেখো মনে হচ্ছে যে কততে যাচ্ছে বলো তো, দুইয়ে তো হচ্ছে না, এটাকে আমি 4 দিয়ে কাটি, ঠিক আছে, 4 3 12, 4 6 24। এটা কত হচ্ছে স্যার, 4 1 4, 3 38, 4 9 36, 2 24, 4 6 24, 4 2 8, ঠিক আছে। এটার কত যাচ্ছে বলতে পারবে, আবার 2 কাটবো, ঠিক আছে, আরো 2 কাটো, 2 15 30, 2 3 6, এটা হচ্ছে 2 যদি কাটি, 2 9 18, 1 16, 2 8 16, 2 1 2, 2 9 18, 1 16, 2 8 16, 2 1 2, 900 কাজ হচ্ছে। স্যার 17 কত 153, 17 কত 153 বলো, 17 7 7 7 49 হচ্ছে না,
তারপর হচ্ছে ছয়ে করলে হচ্ছে, না, 7×5 = 85, 7×6 = 102, 7×7 = 119, নয়ে দেখো তো কত হচ্ছে, 9×7 = 63, 3 আর 6, 9 × 6 = 15, 9 হচ্ছে। আর এটা যদি 9 হয় স্যার, এটা 9 দিয়ে কেটে যাচ্ছে, 9 × 9 = 9, 9 এই কাজ স্যার কত বেরোচ্ছে, 109%। 109% মানেই কি স্যার, 109% মানে 9% লাভ স্যার, অপশন এ। ইজি অঙ্ক, কেবল ক্যালকুলেশনটা একটু জটিল ছিল বলে সময় লাগলো। চলো চলো, এটা কি বলেছে, এক ব্যক্তি 5% লাভে একটি পত্রিকা বিক্রয় করলো, যদি আরো 240 টাকা বেশিতে বিক্রয় করতো তাহলে 8% লাভ হতো। কি বললাম, 5% লাভে বিক্রি করছিল, আর যদি আরো বেশি দিত 240 টাকা, তাহলে 8% লাভ হতো। তাহলে কতটা বেশি দিচ্ছে স্যার, 3%। 3% বেশি দিচ্ছে, মাত্র 3%। 5% ছিল, 8% হলো, কত পার্সেন্ট বেশি, 3%। 3% মানে কত স্যার, 240। কি বার করতে বলেছি, ক্রয় মূল্য, বলে কত বলেছি আমি, 100% বার করতে বলেছি স্যার। 240/3 × 100 স্যার, 3×8 = 24, 80। তাহলে স্যার কত অ্যান্সার হচ্ছে স্যার, 8,000। কত অ্যান্সার হচ্ছে স্যার, 8,000। কোথায় এসছে স্যার, WBCS মেন, ঘাবড়ানোর কিছু নাই, এবং রিসেন্ট ইয়ার এসছে, 19 সালে এসছে। কি ছিল অঙ্কটার মধ্যে, ছিল না তো? তাহলে সব শর্ট ট্রিক্সে করাবো। চলো এরপর দেখি সিজিএল এর অঙ্ক একটু দেখবে, একটু কনসেপচুয়াল অঙ্ক একটু দেখতে হবে, ঠিক আছে? কি বলছে, পূজা একটা ঘড়ি 20% লাভে বিক্রয় করতে চাই। সে যদি 10% কমে ঘড়ি কিনে এবং 30 টাকা লোকসানে বিক্রয় করে, তবে সে 20% লাভ করে। আমি কেবল পার্সেন্টেজ দিয়ে খেলবো। প্রথমে কি আছে 20% লাভ আছে, পরে কি আছে 10% কমে কিনছে, ধরো 20% লাভে। প্রথমে যদি 20% লাভে একটা জিনিসকে বিক্রয় করা হয়, ভালো করে জিনিসটা শুনো, তাহলে ক্রয় মূল্য কত ধরবো আমরা স্যার, 100 ধরবো স্যার। বিক্রয় মূল্য কত ধরবো স্যার, বিক্রয় মূল্য আমরা ধরবো 120 টাকা। কতদূর পর্যন্ত বুঝতে পারেনি? এরপরে স্যার কি কীর্তিকলাপ করেছে দেখি। কীর্তিকলাপ স্যার কি করেছে, বলছে যদি 10% কমে ঘড়ি কিনে, 10% কমে যদি ঘড়ি কিনে, তাহলে ঘড়িটা ক টাকায় কিনবে, 100 টাকার জায়গায় স্যার 90 টাকায় কিনবে ঘড়িটা। ঘড়িটা এখন ক্রয় মূল্য হচ্ছে 90 টাকা। 90 টাকায় কিনে তবুও সে কত পার্সেন্ট লাভ করছে স্যার, 20% লাভ করছে। তাহলে 90 টাকার উপর 20% যদি চাপাই, তাহলে আমরা এসপি পাবো না? পাবো স্যার। তাহলে 90-এর উপর হচ্ছে যে 20% চাপালে কত হয়, 120/100 স্যার। 0 0 কেটে দিলাম, 12 নয় কত হয় স্যার, 108। তাহলে ছিল কত স্যার, আমরা পাচ্ছিলাম 120। আগে বিক্রয় মূল্য ছিল 120, এখন স্যার এখনকার বিক্রয় মূল্য কত স্যার, 108। তাহলে স্যার কত কত কম হচ্ছে, 12 ইউনিট কম হচ্ছে স্যার। 12 ইউনিট কম মানে কি স্যার, 12 ইউনিট মানে কত হচ্ছে স্যার, এখানে দিয়ে আছে দেখো, 12 ইউনিট মানে কত, 30 টাকা লোকসান। লোকসান মানে কমছে, 12 ইউনিট মানে হচ্ছে স্যার 30। 12 ইউনিট মানে হচ্ছে স্যার 30। তাহলে আমাদের কি বার করতে বলেছে স্যার, 12 ইউনিট ক্রয় মূল্য বার করতে বলেছে, তাহলে 100 বার করতে হবে। তাহলে কত আছে স্যার, 30/12 × 100 স্যার। কেউ বুঝতে পারেনি? 12 ইউনিট মানে দেওয়া আছে স্যার 30, 100 মানে কত দেওয়া আছে, সেটা বার করলে অ্যান্সার হয়ে যাবে। কি করবো স্যার, 12 কাটবো 3 দিয়ে, 3 10 30, 3 4 12, 4 2500, 25 10 250 স্যার। অ্যান্সার কত হবে স্যার, 250। কি ছিল অঙ্কটাই? অঙ্কটা আরেকবার বুঝো, এরকম টাইপের অঙ্ক পরীক্ষা আসতে পারে, এই সিজিএল ফিজিএল পরীক্ষা এগুলো আসে। ঠিক আছে, আমি কি করলাম, সিম্পল একটা জিনিস ভাবো, আমি কি করলাম, আমি কি কিছু করলাম, আমি কি করলাম, ভালো করে জিনিসটা বুঝো। আমি কি করলাম, প্রথমে দেখলাম যে একটা জিনিস 20% লাভে বিক্রি করছে। 20% লাভে বিক্রয় করা মনেই, 20% লাভে বিক্রয় করা মানে হচ্ছে যে আমাদের যে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। এটা প্রথম অবস্থায় ছিল। পরে কি করছে, 10% কমে জিনিসটা কিনছে, মানে 90 টাকায় তো কিনলো। তারপরে কি করছে, তবু সে 20% লাভ করছে। 90 টাকায় কিনে যদি 20% লাভ করে, তার লাভ কত, মানে বিক্রয় মূল্য কত, 108 টাকা। তাহলে আগে বিক্রয় মূল্য কত ছিল স্যার, 120 টাকা। এখন বিক্রয় মূল্য কত, 108 টাকা। তাহলে কত ইউনিটের ডিফারেন্স, 12 ইউনিট। 12 ইউনিট মানে স্যার 30 টাকা লোকসান বলা আছে এখানে, 12 ইউনিট মানেই 30 টাকা লোকসান। তাহলে 12 ইউনিট মানে যদি 30 হয়, তাহলে আমাদের ক্রয় মূল্য যদি তাহলে 100 ইউনিট বার করতে হবে। তাহলে 12 ইউনিট মানে যে 30, 1 ইউনিট মানে 30/12, 100 মানে কাটাকাটি করলে 250 অ্যান্সার আসছে, অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, চলো পরেরটা দেখি, ছোটাফট। এখানে দেখো কি বলেছে, একটি দ্রব্য 14% লাভে বিক্রয় করা হয়, যদি 121 টাকা কমে বিক্রি করে 8% ক্ষতি হয়, তাহলে এত টাকায় দ্রব্যটি বিক্রয় করলে কত লাভ বা লোকসান হবে। আবার কি এসছে, এটা সিজিএল এর অঙ্ক। সিজিএল এর অঙ্ক মানে একটু
ধৈর্য ধরে অঙ্কগুলোকে বুঝতে হবে, কিছুই না, অঙ্ক যেমন করে আমরা করি সেরকম ভাবে আমরা করব, কোনো টেনশন করার কোনো যুক্তি নেই। ঠিক আছে, তাহলে আমাদের কি আছে, প্রথমে 14% প্রফিট। 14% প্রফিট মানে আমরা ধরতে পারি স্যার, কি ধরতে পারি স্যার, ক্রয় মূল্য হচ্ছে স্যার 100, ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য স্যার কত, বিক্রয় মূল্য স্যার 114। কে বুঝতে পারেন এইটুকু? তারপরে কি বলেছে ও, তারপরে কি বলেছে, বলেছে 121 টাকা কমে যদি বিক্রি করে, 121 টাকা কমে বিক্রি করলে কি হয়, আমাদের হচ্ছে যে 8% ক্ষতি হয়, তাই তো, 8% ক্ষতি হয়। আচ্ছা, এটা আমরা যদি আরো সহজে করি, এটাকে আমরা খাটবো না, ঠিক আছে, আমরা খাটতে চাইছি না, চলো। প্রথমে কি আছে দেখো, 14% লাভ আছে, আর হচ্ছে যে 8% ক্ষতি আছে, সেখানে কি বলছে, একটা লাভ একটা ক্ষতি হলে কি করি, প্লাস করে দিই। 14 আর 8 কত হয় স্যার, 22, 22% সমান সরাসরি করে দেবো স্যার 121 টাকা। তাহলে আমরা 100% বার করলে কি বেরোবে স্যার, ক্রয় মূল্য বেরোবে, তাই তো। তাহলে ক্রয় মূল্য যদি আমি বার করি, ক্রয় মূল্য যদি আমি বার করি, তাহলে কি হবে স্যার, 121/22 ইন্টু স্যার 100, হ্যাঁ কি না, হ্যাঁ। তাহলে এখানে 11 কত, 11 11 121, 11 2 22, 2 50 100 স্যার, এতে কত হচ্ছে 550 টাকা স্যার, কত আসছে 550 টাকা। 550 টাকা কি আসছে স্যার, ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত স্যার, এই যে কত টাকা বিক্রি করবে, 536.25 টাকায় বিক্রি করবে। তাহলে স্যার কি করব স্যার, কিছুই করব না, কি করব, তাহলে 536 এটা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে 550, তাহলে কি হবে, অবশ্যই ক্ষতি হবে। ক্ষতি হতে গেলে কি করতে হবে, তাহলে বিয়োগ করি, কত ক্ষতি হচ্ছে, 550টা হচ্ছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত স্যার, 536.75 স্যার। এখানে ডবল জিরো আমরা লিখতে পারি, 5 দিয়ে 10 বলে 5 দিলে, 7 একে 8, 8 দিয়ে 10 বলে 2 দিলে, 6 কে 7, 3 এ 10, তাই তো, 3 এ 4, 4 আর 1 এ 5, 13.25 আসছে স্যার। তাহলে 13.25 যদি আসে, 13.25 কি এলো স্যার, আমাদের ক্ষতির পরিমাণ এলো 13.25। কত টাকায় ক্ষতি হলো স্যার, 550 টাকায়। তাহলে 100 টাকায় কত হবে, তাহলে আমাদের কি অ্যান্সার হবে, অ্যাকচুয়ালি অ্যান্সার এটা হবে যে 13.25 বাই 550 ইন্টু স্যার 100, এইটা হবে অ্যান্সার। তাহলে আমরা যদি কাটাকাটি করি স্যার, এটা যদি কাটি ওটা থাক, তাহলে এখানে 0 0 আমি যদি কেটে দিই স্যার, কোনো অসুবিধা আছে, অসুবিধা থাকার কথা না। এটা কাটছি, 2 5 2 10, 5 11 স্যার 55, ঠিক আছে। ওইটা কি 11 দিয়ে কাটাকাটি যায়, দেখি, 11 কে 11 করলাম, 11 কত, 13 2 13 2 22, 11 2 মানে 22, কি হলো, 1 সেকেন্ড, 11 একে 11, 12 13 2 22, 11 2 22, আরেকটা যে 5 আছে সেটা কি করবো আমরা, 5 50 যদি আমি ধরি, 5টাকে যদি 50 ধরি, তাহলে কত আসছে স্যার, তাহলে কত আসছে এটা, 25 মতো আসছে আসন্ন করলে। তাহলে 11 5 55 যদি ধরে নিই, তাহলে এটা কত আসছে স্যার, 2.50, 2.50 মানে 2.5% লোকসান। এইটা হচ্ছে অ্যান্সার। কে বুঝতে পারেনি, ইজি অঙ্ক। কি বেরোলো আমাদের, ক্ষতি কত বেরোলো, 13.25%, কততে ক্ষতি, 550 টাকায় ক্ষতি। তাহলে আমার 100 কত আসছে, 2.50%। টিজিএল এর অঙ্ক বলে একটু দেখতে হচ্ছে। চলো পরের অঙ্কে যাব। ক্লাস তো পুরো একদম জলভাত, ঠিকঠাক করে করতে হবে, কেবল শর্ট ট্রিক্সগুলো একটু শিখে নিতে হবে, তুমি অঙ্কের মাস্টার হয়ে যাবে, অঙ্কই তোমাকে মাস্টার করেই ছাড়বো আমি, ঠিক আছে। অঙ্ককে যাতে দেখলেই তোমরা করতে পারো। এখানে কি আছে, এনটিপিসি 16, কি বলেছি ভালো করে দেখো, একটা টেবিল 10% লাভে বিক্রয় করা হয় যদি ক্রয় মূল্য 5% কম হতো এবং আরও 7 টাকা বেশি দিয়ে বিক্রয় করা হতো, তাহলে লাভ হতো 20%। টেবিলের ক্রয় মূল্য চেয়েছে, ঠিক আছে, কোনোই ব্যাপার নাই, 10% লাভ লাগিয়ে দিলাম, 10% লাভ, 10% লাভ মানে কি স্যার, ক্রয় মূল্য কত স্যার, ক্রয় মূল্য স্যার 100 টাকা, বিক্রয় মূল্য কত স্যার, বিক্রয় মূল্য হচ্ছে 110 টাকা, এই তো ক্লিয়ার। এবারে দেখি কি বলছে ওরা, ক্রয় মূল্য যদি বলে যে 5% কম হতো, ক্রয় মূল্য 5% কম হলে ক্রয় মূল্য কত স্যার, 95 টাকা, হ্যাঁ কি না, হ্যাঁ, 100 টাকায় 5 টাকা কম, এটা 95 টাকা হবে। এবং কি বলছে, 7 টাকা বেশিতে যদি বিক্রয় করতো, তাহলে কি বলছে, লাভ হতো 20%, 20% চাপাই, 95 20% মানে কত স্যার, 120, যেহেতু লাভ বলেছে 120/100 করে দেবো, 0 0 কেটে দেবো, 5 2 10, 5 19 95, 2 6 12, 19 6 কত হয় স্যার, 114। তাহলে আমাদের আগে এসপি কত ছিল স্যার, 110, এখন এসপি কত স্যার, 114।
আগে এসপি কত ছিল স্যার 110, এখন কত স্যার 114, তার মানে কি স্যার 4 টাকা, মানে হচ্ছে যে 4 টাকা বেশি, তাই তো 4, তাহলে আমাদের 4% যদি আমি ধরি 4% সমান সমান কত, কত টাকা বেশি বলেছে 7 টাকা বেশি, 7 টাকা মানে আমরা ধরতে পারি 4%। আমার দিকে বার করতে হবে স্যার কি, আমার দিকে বার করতে হবে স্যার 100%, 100 মানে কত বার করো, তাহলে কত হচ্ছে 7/4 ইন্টু 100 স্যার, 4×25 100, 25×7 স্যার কত হয়, 25×7 175। চলো অপশন এ অ্যান্সার। দেখছো এনটিপিসির অঙ্ক কেমন কতটুকু সময়ের মধ্যে হয়ে যাচ্ছে, এগুলো একটু জিনিসটা বুঝতে হবে, বুঝলেই পারবে করতে। ইজি ইজি অঙ্ক ইজি। আমি তো বলেছি তোমাদেরকে সব শর্টকাট শেখাবো, সব শেখাবো শর্টকাট, সব তোমাদের শর্টকাট শিখিয়ে দেবো, তোমাদের কোনো চাপ নেই, তোমরা কেবল ক্লাসগুলো করো, আর হচ্ছে যে ধৈর্য ধরে একটু বসো, লাইক শেয়ার করতে থাকো, ঠিক আছে? তোমরা কেবল দেখো কি করি, তোমাদেরকে অঙ্কের মাস্টার করে ছাড়বো। চলো পরের স্লাইড। একটু আবছা এসছে, কিন্তু আবছা এলেও এটা দেখো কোন কোন এক্সামে পড়িয়ে ভালো করে দেখো, ডাব্লিউবিসিএস এর মেন, সিজিএল 2005 এগুলোতে পড়েছে। এটা কি বলেছে, একটি দ্রব্য 5% ক্ষতির পরিবর্তে 5% লাভে যদি করা হয় তাহলে 5 টাকা বেশি পয়সা পায় একটা লোক। তার মানে কি স্যার, একটা লাভ একটা ক্ষতি, কিছু দেখবোই নি স্যার, দুটাই যোগ করবো, 10% সমান স্যার 5 টাকা। কি বার করতে, ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে 100% আমরা বার করবো স্যার, 100% মনে হচ্ছে 5/10 ইন্টু 100 স্যার, 10×10 100 স্যার, 50 টাকা স্যার, আর কিছু বাকি আছে 50 টাকা। এটা কিসের অঙ্ক, ডাব্লিউবিসিএস মেন সিজিএল এর অঙ্ক, ইজি অঙ্ক, 2 লাইনও লাগছে না, 2 সেকেন্ডও লাগছে না, স্পিডে আমরা অঙ্ক করব। চলো এরপর কি আছে দেখো, যদি বাবলু একটি জুতার বিক্রয় মূল্য 360 থেকে 345 করে তাহলে ক্ষতি হয় 4%, জুতোর ক্রয় মূল্য কত? তাহলে 4% যদি ক্ষতিটা বৃদ্ধি পায়, তাহলে আমরা 4% ক্ষতির যদি বৃদ্ধি পায় তাহলে আমরা 4% সমান স্যার লিখবো, 4% সমান কত স্যার, দুটোর মধ্যে আমরা মাইনাস করি, কত হয় স্যার 15 টাকা, 15 টাকা হয়, দেখো ঠিক করে করো, 35-এর 5-এ 50 আর 10-এর 60 হয়ে গেল। তাহলে ক্রয় মূল্য মানে স্যার কি করবো, 100% বার করবো সবসময়, 100% হচ্ছে ক্রয় মূল্য, 15/4 ইন্টু স্যার 100 স্যার, 4×25-এ 100, 25×5 100, 25-এর 5 হাত থেকে 12, 25-একে 25, 25-এর 12 কত হয়, 5-আর-2 7, 375 টাকা স্যার, স্যার বিয়ের টেনশন। ইজি অঙ্ক, যতই দেখা থাক আরআরবি এনটিপিসি, তারপর হচ্ছে যে যতই লেখা থাকে ডাব্লিউবিসিএস মেন, যতই লেখা থাকে সিজিএল, কিছু না অঙ্ক একবার যদি কনসেপ্ট তোমার মাথায় ঢুকে যায় তুমি ইজিলি অঙ্কগুলো করে দিতে পারবে, জলে সতে হবে, এত সহজ অঙ্ককে তোমাদের শিখাবে। চলো পরের অঙ্কে, পরের আর কোনো অঙ্ক নেই, অঙ্ক আমরা শেষ করে ফেললাম এত সহজে। এইখানে দেখো কি আছে, এই কনসেপ্টের থেকে আমরা অঙ্ক পরের দিন করবো। যদি দুটি দ্রব্যের বিক্রয় মূল্য একই হয়, বিক্রয় মূল্যটা কি কি বললাম আমি, ভালো করে শুনো, বিক্রয় মূল্য যদি একই হয় এবং একটি দ্রব্য যদি 8% লাভে এবং অন্যটি যদি 8% ক্ষতিতে বিক্রয় করা হয় তাহলে কি হবে, সবসময় ক্ষতি হবে, কি হবে ক্ষতি, ক্ষতিটা কত স্যার 8²/100%। মাথায় ঢুকেছে, কিচ্ছু ঢুকেনি না? আমি বললাম যে ধরো একটা জিনিস হচ্ছে 10% লাভে আর একটা জিনিস হচ্ছে 10% ক্ষতিতে বিক্রি করছি, যেটার বিক্রয় মূল্য হচ্ছে 900 টাকা, যদি সেলিং প্রাইসটা সেম হয় তাহলে টোটাল আমাদের ক্ষতি কত হবে জানো, 8² মানে 10² মানে হচ্ছে 10²/100 মানে স্যার 1% ক্ষতি হবে। কি হবে স্যার, 1% ক্ষতি হবে, ক্ষতি। যদি একটা লাভ থাকে একটা ক্ষতি থাকে তাহলে সবসময় আমাদের কি করতে হবে, আমাদের জানবে যে ক্ষতি হবে, মোটের উপর কি হবে আমাদের ক্ষতি হবে। সেই কারণে আমরা এবি রুল তোমাদেরকে পড়াবো, কি পড়াবো স্যার, এবি রুল। এবি রুলটা আমি পার্সেন্টেজেও পড়েছি, যে একটা জিনিস ধরো যদি একটা ধরো এক্স হয়, একটা এক্স আর একটা ধরো ওয়াই কোয়ান্টিটি হয়, তাহলে মোটের উপর যখনই বার করবো তখন কি করবো, দুটোই প্লাস হয়, ধরো এক্স প্লাস ওয়াই, প্লাসে প্লাসে কি হয় প্লাস x/100, এইটা হবে অ্যান্সার, ঠিক আছে? যদি ধরো একটা প্লাস একটা মাইনাস হয়, একটা প্লাস, ভালো করে শুনো, একটা প্লাস এক্সট্রা ধরো প্লাস, এটা হচ্ছে মাইনাস, তাহলে কি করবো স্যার, তো স্যার একটা প্লাস একটা মাইনাস হয় মানে একটা লাভ একটা ক্ষতি, তাহলে কি করবো স্যার প্লাস এক্স মাইনাস ওয়াই, প্লাসে মাইনাসে কি হয় স্যার মাইনাস XY/100, এটা হবে অ্যান্সার। এটা মোটের উপর, মোটের উপর। এবারে মোটের উপরে এটা করার পর কি আসবে, যদি এটা প্লাস বেরোয় তাহলে স্যার অ্যান্সার হবে লাভ, যদি এটা স্যার মাইনাস বেরোয় তাহলে এটার অ্যান্সার হবে ক্ষতি।
এই রুলটা দিয়ে আমরা হাজার অঙ্ক করব। আমরা শতকরাতেও করেছি। যারা শতকরা দেখোনি তারা আমার প্লে লিস্টে গিয়ে দেখবে ম্যাথ লেখা আছে, ম্যাথমেটিক্স, সেইখান থেকে তোমরা গিয়ে শতকরার ক্লাসটা করে এসো, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। এবং আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো সেটা আমাকে একটু জানাবে, ঠিক আছে? আর যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুদের মধ্যে এটা অবশ্যই শেয়ার করে দেবে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে তোমাদের, ঠিক আছে? ফ্রেন্ড সার্কেলের মধ্যে তোমাদের এটাকে শেয়ার করে দেবে। কেন শেয়ার করতে বলছি? কারণ তারাও সঠিক শিখুক, তারাও পরীক্ষায় পাস করুক। আমি তো চাই যে সবাই পরীক্ষায় পাস করুক, ঠিক আছে? চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।